তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ চোর তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। নমস্কার, আমি সাগরিকা ভট্টাচার্য। আপনাদেরকে সবাইকে নিয়ে এসেছি আইভিউ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন এর মধ্যে। We are looking forward for someone who is very special. Rituparna Sengupta. There she is. Hi Sagarika. Hi, how are you? Good to see you. Well, কিছু দেখছিলে মন্ত্রমুগ্ধ হয়ে। কি সুন্দর না পেন্টিং, আমার পেন্টিং খুব ভালো লাগে। আমি ছোটবেলায় পেন্টিং শিখতাম, সেই জন্য পেন্টিং আমাকে খুব ইন্ট্রিগ করে। I think the entire movie world is also about that. Absolutely, আমাদের তো ভ্যারাইটি নিয়েই কাজ। Absolutely. First of all, heartiest congratulations. Thank you. তিনটে বই, তিনটে ছবি একসঙ্গে একটা মুভি প্রেজেন্ট করেছেন। সো ঋতুপর্ণা, I really wanted to understand why you have chosen Delhi. দেখো, দিল্লিটা ইজ আ বিউটিফুল প্লেস, আর দিল্লির একটা ইনফেকশাস একটা ব্যাপার আছে। দিল্লি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে সব কিছু কনভার্জ করে, আর্ট, কালচার, মানে আমাদের ক্যাপিটাল সিটি, সব মিলিয়ে দিল্লির একটা আলাদা প্রভাবও আছে। এবং দিল্লিতে মানুষরাও খুব ভালোবাসে আর্ট অ্যান্ড কালচার। তো আজকেও আমার এখানে বাংলা ছবি, ইংরেজি ছবি সবই দেখানো হলো। অযোগ্য, তারপরে আমার একটা শর্ট ফিল্ম ফ্রেঞ্চ এর সাথে, আলিয়াস ফ্রান্সের সাথে কোলাবোরেশনে, তারপরে অবভিয়াসলি সবাই ওয়েট করছে পুরাতন। We cannot forget that at all. বলে একটা ছবি আমি প্রেজেন্ট করেছি, যেটাও একটা সুন্দর একটা কবিতার উপরে সিনেমাটা বানানো হয়েছে। বেশি জানবো, জিজ্ঞেস করবো না, আদারওয়াইজ উইল লুজ দ্য চার্ম। বাট তিনটে ছবি যদি একটু কিছু স্মল গ্লিমসেস যদি আমাদের দর্শকদের তুমি জানাতে পারো। দেখো, অযোগ্য আমার প্রসেনজিৎ চ্যাটার্জি 50th ফিল্ম, যেটা ইজ লাইক আ মাইলস্টোন। আর এই জুটিটা নিয়ে তো প্রত্যেকেই একটা দারুণ ইন্টারেস্ট আছে বাংলা সিনেমায়, এবং আমি বলবো বাংলা সিনেমায় না, আমার মনে হয় যে জুটির বিনোদনের জায়গাতে আমাদের নামটা এসেই যায়। অ্যাবসলিউটলি। অ্যান্ড 15 বছর পরে আবার যখন আমরা স্ক্রিনে ফিরলাম, তখনও আবার আমরা আমাদের প্রাক্তন, দৃষ্টিকোণ, আবার আজকে অযোগ্য, সবগুলোই সুপারহিট। অযোগ্য তো জাস্ট রিলিজ হয়েছে, ইট ইজ আ ভেরি বিগ হিট। আর তারপরে এটা দেখানো হলো আজকে এখানে, এবং তারপরে আমরা একটা আলিয়াস ফ্রান্সেসের সাথে মানে একটা ফ্রেঞ্চ কোলাবোরেশন একটা ছবি করেছি, অশোক বিশ্বনাথন ডিরেক্ট করেছেন, এবং তার মধ্যে মানে একটা ফেস্টিভ্যালের সেটআপেই সেটা বাতায়। আর এছাড়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আই থিঙ্ক মোস্ট অ্যাওয়েটেড মুভি, যেটা তোমার শর্মিলা ম্যামের সঙ্গে যেটা হয়েছে, সেটার ব্যাপারে কিছু বলো। সেই মুভিটা আমাদের কাছে ভীষণ প্রিয় একটা ছবি, এবং এই ছবিটা আমাদের জীবনে কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে একটা কোথাও দাগ কেটে যাবে। 14 বছর পর শর্মিলা ঠাকুর বাংলা সিনেমাতে এসছেন, এবং বাংলা সিনেমার ভেতর দিয়ে ওনার শুরু হয়েছিল দেবী দিয়ে, এবং আরও সত্যজিৎ রায়ের অনেক ছবি উনি করেছেন, বড় বড় পরিচালকের ছবি করেছেন, কিন্তু ওনারই ইচ্ছা ছিল একটা ছবি আবার করার, এবং বলেছিলেন যে যদি খুব ভালো স্ক্রিপ্ট হয় তোমার সাথে আমি করবো। তা আমার তো ভীষণ সেটা ভালো লেগেছিল শুনে, এবং একজন আইকনিক অ্যাক্টর, এত দারুণ মাপের একজন মানুষ, তো সব মিলিয়ে একটা দারুণ কাজ হলো আমাদের। এবং এটা মুক্তি প্রতীক্ষায় 11th এপ্রিল রিলিজ হচ্ছে পুরাতন। আই হোপ এই ছবিটা সবার মনের মধ্যে একটা গভীর জায়গা করে নেবে। এখন তো মা মেয়ের একটা অদ্ভুত বন্ধনের গল্প, যেখানে আমি ভেবেছিলাম মাকে দেখাবো, মা কত খুশি হতেন দেখে, কিন্তু আনফর্চুনেটলি দেখাতে পারলাম না। কিন্তু তার মানে দেখাতে পারলাম না এই জন্য না, আরও এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি স্পেশাল হয়ে গেছে, যে মানে মা মেয়ের সম্পর্কের একটা ছবি তো থাকলো আমার জীবনে। এক্স্যাক্টলি। অ্যান্ড তুমি যখন কাজ করেছো শর্মিলা ম্যামের সঙ্গে, মানে উইথ দ্যাট মাদারলি ফিগার, শর্মিলা ম্যাম আমাকে সবসময় বলতেন, মা যখন অসুস্থ ছিল হসপিটালে, মা কথা বলতেন না, মানে যখন মা আচ্ছন্ন থাকতো, মা আনকনসিয়াস থাকতো, তখন আমাকে সবসময় বলতো তুমি না মায়ের সাথে কথা বলবে, মা সব শুনতে পাচ্ছে। এক্স্যাক্টলি, কারণ এটা একটা আই থিঙ্ক অনেক সময় যেমন তুমি বললে না যে রিলেশনশিপটা মা আর মেয়ের এমন হচ্ছে, অনেক কথা হয় যেগুলো আমরা বলি না, কিন্তু না বলে কিন্তু মা বুঝে যায়, আর মা শুনতেও পায়। সেটা কিন্তু আমাদের সঙ্গেও আছে। We being the mothers, we also do the same thing. Absolutely.
মানে মাদারহুডটা না একটা অন্য জিনিস জানো, মানে যখন মা সত্যি চলে যান তখনই বোধহয় আমাদের আমলিকাল কর্ডটা মানে ডিসকানেক্টেড হয়ে যায়। তিনটেই ছবি নিজের জায়গার মধ্যে দে হ্যাভ ডিস্টিংক্ট প্লেসেস অ্যান্ড আই এম শিওর ওটা অপূর্বভাবে সবাইকার সামনে আসবে অ্যান্ড উইল বি আ ফ্যাবুলাস ওয়ান অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট হোম দ্যাট I think সুজয় প্রসাদ এটাকে এক্স্যাক্টলি which you have presented ওটারও একটা আলাদা রিলেশন আছে। সেজন্য আমি মনে করি যে সিনেমা বানানোটাও একটা আমার কাছে একটা আর্ট, এবং সিনেমা বানানোও তো একটা আমার কাছে একটা প্যাশনের জায়গা। ইটস নট অনলি অ্যাবাউট দ্য মানি বাট অলসো দ্য ক্রিয়েশন, এই ক্রিয়েশনটাই থেকে যায়। সো আমি যেভাবেই পেরেছি অন্যান্য ছবিকেও আমি সাপোর্ট করেছি এবং করে যাব, বিকজ আই এম অ্যান আর্ট লাভার। Exactly, and she's by all means she's a true artist. So that's the reason. Well, thank you so much Rituparna for coming over, and heartiest congratulations for today. Thank you.